দর্শক আসলে নেটওয়ার্ক এবং বেশ কিছু সমস্যার কারণে আমাদের লাইভটি বারবার করে শেষ হয়ে যাচ্ছে। তবে আমরা আবারও যুক্ত হয়েছি সায়েন্স ল্যাবে, কিন্তু বিপুল সংখ্যক কিন্তু ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। কিছুক্ষণ আগেও কিন্তু ককটেল 2 মিনিট আগে কিন্তু একটা ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এখনও সংঘর্ষ চলছে, পুরোপুরি রণক্ষেত্র সায়েন্স ল্যাবের এলাকা। সাধারণ মানুষ যারা প্রয়োজনীয় কাজে বের হয়েছিলেন তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে আছেন। যারা জরুরি কাজে বের হয়েছেন তারা খুবই আতঙ্কগ্রস্ত। এখানে পরিস্থিতি আসলে সময় যত গড়াচ্ছে পরিস্থিতি তত খারাপের দিকে যাচ্ছে। তবুও আমরা চেষ্টা করছি আপনাদেরকে, যে দেখছেন যে সাধারণ যে মানুষ রয়েছেন যারা জরুরি প্রয়োজনে তারা কিন্তু খুবই ভীত সন্ত্রস্ত, আতঙ্কগ্রস্ত। তারা কিভাবে আসলে বাড়ি ফিরবেন সেটিও নিয়ে দুশ্চিন্তার, কারণ এই এলাকাতে কিন্তু পুরোপুরি কিন্তু যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সংঘর্ষের কিন্তু প্রায় আমি যদি বলি প্রায় 1.5 ঘন্টা ধরে, কিন্তু 1.5 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু সংঘর্ষ এখানে চলছে। তবে আমরা এখনও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য কিন্তু এখানে দেখতে পারি। আমরা এখনও এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো সদস্যকে দেখতে পাইনি। আমরা শুধু দেখেছি যে ঢাকা কলেজের সামনে ছাত্রলীগের একটি গ্রুপ এবং এলিফ্যান্ট রোডের দিকে আওয়ামী লীগ ছাত্রলীগের একটি গ্রুপ এবং সায়েন্স ল্যাব মোড়ে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছেন। এই হচ্ছে এখানকার অবস্থা। সংঘর্ষ চলছে, তুমুল সংঘর্ষ চলছে, ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলতেই আছে। ছাত্রলীগ এখন কিছুটা ব্যাকফুটে রয়েছে বলা চলে। সাধারণ শিক্ষার্থীরা এখন টিটি কলেজের সামনে, ঢাকা কলেজের সামনে যে টিটি কলেজ রয়েছে সেই টিটি কলেজের সামনে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং ঢাকা কলেজের সামনে ছাত্রলীগের নেতা কর্মীরা কিন্তু অবস্থান করছেন। উভয় পক্ষের হাতে কিন্তু দেশীয় অস্ত্রশস্ত্র আপনারা দেখছেন। আপনারা হয়তো মোবাইলের ক্যামেরায় হয়তো দেখতে পারবেন না, কিন্তু বৃষ্টির মতো কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং এই ইটের আঘাতে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেককেই রাজধানীর পপুলার যে মেডিকেল কলেজ, সিটি কলেজের আগে যে পপুলার মেডিকেল কলেজ, সেই পপুলার মেডিকেল কলেজের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে জরুরি বিভাগে আমাদের একজন রিপোর্টার রয়েছেন, তিনি হয়তো আমাদেরকে জানাতে পারবেন যে কতজন শিক্ষার্থী আহত হয়েছেন। দর্শক, কিছুক্ষণ আগে কিন্তু সংঘর্ষ থামার মতো অবস্থা হয়ে গিয়েছিল। শিক্ষার্থী এবং ছাত্রলীগ নেতাকর্মীরা কিন্তু সামনাসামনি হয়ে কিছুটা আলোচনার কথাবার্তা বলছিলেন, তবে সেই আলোচনা কিন্তু বেশি দূর আগায়নি। আবারও সংঘর্ষে কিন্তু রূপ নিয়েছে। সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই পিছু হটতে চাচ্ছেন না। তারা কিন্তু তারা বলছেন যে তাদের ভাইয়ের রক্ত ছড়ানো হয়েছে, সেই রক্তের প্রতিটি ফোঁটা রক্তের বিচার তারা চান। যখন পর্যন্ত বিচার নিশ্চিত না হবে তখন পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে এবং কোটার যে সংস্কার সেটি অবশ্যই করতে হবে। এটি হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের চাওয়া। এটি কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা বলছিলেন। আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে রাজধানীর সায়েন্স ল্যাব।